দরবারে ঘিরে ফেলা হয়েছে। দরজা একটা, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, বিবি বাবু বাচ্চা ছেড়ে কোরআন শোনার জন্য আসলো। কিন্তু আমরা তোমার শাহী দরবার লক্ষ্য করছি, তুমি পবিত্র, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। তুমি পাক এবং পবিত্র, তোমার দরবারও পবিত্র, কিন্তু তোমার বান্দার শরীর তো না পাক। আমরা কি করবো আমাদের বলে দাও। সুবহানাল্লাহ করবো না? জবান করে জোরে আমাদের সুবহানাল্লাহ বলতে পারবে না? যুবকরা, তোমাদের কণ্ঠ ম্লান কেন? তোমাদের আওয়াজ মলিন হবে কেন? যুবকদের আওয়াজ হবে সিংহের গর্জন। সুতরাং আমরা আল্লাহর শুকর আদায় করছি যে ফেরেশতার ঘেরার ভিতরে আল্লাহ পাক রহমতের দরবার আমাদের কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি তোমার বান্দার শরীরে গুনায় কবিরার ময়লা, গুনায় সগীরার ময়লা, শিরকের ময়লা, খুন খারাপের ময়লা, জেনার ময়লা, এরপরে অত্যাচারের ময়লা, লুটতরাজের ময়লা, হাইজাকের ময়লা, অন্যায় অত্যাচারের ময়লা, ঘুষ খাওয়ার ময়লা, সুদ খাওয়ার ময়লা, কত রকমের গুনার বোঝা দিয়ে তোমার বান্দার শরীরটা একবারে ভর্তি না পাক হয়েছে। বললে বেমানান হয়, জোরে আমাদের জবান খুলে আলহামদুলিল্লাহ কর। সুতরাং এই দরবারে যারা এসেছি, আমি গ্যারান্টি দিয়ে আজকে বলবো ইনশাআল্লাহ, এই দরবার থেকে ফেরার পথে যদি কারো ইন্তেকাল হয়, যদি কারো মৃত্যু হয়, বেশক আল্লাহ জান্নাতে মরণ হবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। যেহেতু আমরা এখানে কোরআনুল কারীম জানতে এসেছি, জোরে আওয়াজে বলেন আমরা কি জানার জন্য এসেছি? একটু জোরে আওয়াজে বলা লাগবে, কি জানার জন্য এসেছি? আমরা আল্লাহর কোরআন জানার জন্য এসেছি। যারা জানতে আসে তারা ছাত্র হয়, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। হুজুর বলেছেন যারা কোরআনের ছাত্র হয় আর কোরআনের ছাত্র অবস্থায় যদি কারো ইন্তেকাল হয়, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া হবে না, বিনা হিসাব আল্লাহ তিনি জান্নাত দান করে দেবেন। আমরা আজকে কোরআনের ছাত্র হওয়ার জন্য এসেছি, কোরআন জানতে এসেছি। চিল্লায়ে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আমরা কি জানার জন্য এসেছি এবারে যেমন করে বলুন? কোরআন জানতে এসেছি। সুতরাং আমরা কোরআনের ছাত্র, আর ছাত্র কোরআনের হওয়ার জন্য কোনো বয়সের ব্যাপার নাই, ঠিক কিনা? জোরে করে। এরপরে আমরা এই মোনাজাত থেকে যখন বের হব, ফেরেশতারা ডাকতে বলবেন আল্লাহ গো, তোমার বান্দা কোরআন শুনলো, হাদিস শুনলো, তাসবিহ পড়লো, তাহলিল করলো, এরপরে চোখের পানি ঝরায় তওবা করলো তোমার শাহী দরবারে। তুমি তো দরবারে হাজির আছো, তোমার দরবারে তোমার বান্দারা কেঁদে কেঁদে বিলাপ করে তোমার বান্দার চোখ দিয়ে যে পানি ঝরলো, এরপরে যে বান্দা বেরিয়ে যাচ্ছে মোনাজাতের পরে, ওই কোটি কোটি গুনার বোঝাগুলো আমরা যে হাতে ধারণ করেছি, এগুলো কি করবো আমাদের বলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জবানে আসে না? সুবহানাল্লাহ জবানে আসে না? মহান আল্লাহ বলেন ফামান তাআবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। সবাই ভাষণে বলেন ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন ফেরেশতারা শোনো, তওবা করা মানে হলো তার মানে কোন বান্দা যখন কোন কাজ করলো, ওই কাজের দিকে তাড়িত হলো। সুতরাং আমার বান্দা যখন কেঁদে কেঁদে তওবা করে, বান্দা যখন ভুল গুনার বোঝা মাফ করে দিল, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর রহমতের দরবারে এসেছি। এই স্যাক্রিফাইসটা আল্লাহ আমাদের জন্য কেন করলেন? এরকম জানার ব্যাপার আছে। এতটা দরদ আল্লাহ আমাদের জন্য কেন দেখালেন? ছোট্ট একটা কথা বলতে হয় আমাকে। আমি গত বছরের আগের বছর এখানে প্রোগ্রামে কথাটা বলেছিলাম,
গোটা বিশ্বকে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, কুদরতি হুকুম দিয়ে বানিয়েছেন, কুদরতি নিজাম দিয়ে বানিয়েছেন, এবং মাত্র 6 দিনের ভিতরে না মহাবিশ্ব তৈরি করা হয়েছে। মহাবিশ্বের যা কিছু সব তৈরি করে ফেলেছি ওই মহাকাশ দুদিনে, মহাজমিন দুদিনে, আকাশ আর জমিনের ভিতরে যা আছে এগুলা সব দুদিনে। কিন্তু আমি বান্দাকে 6 দিনে বানাই নাই, বান্দাকে বানাইতে আমার সময় লেগেছে 49,000 বছর। জোরে আওয়াজ